আজকে ছোট একটি পুটলি তৈরি করে দেখাবো যা শ্বাসকষ্ট ঠান্ডা জাতীয় সমস্যা হাঁফানি দূর করতে অনেক সাহায্য করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই পুটলিটা কী কী দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। এই সামান্য একটি পুটলি অনেক সমস্যার সমাধান হতে পারে। শ্বাসকষ্ট হাঁফানি দূর করার জন্য আমরা কত কিছুই না খেয়ে থাকি, অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা হাজার হাজার টাকা খরচ করে খেয়ে থাকেন। তো আজকে সামান্য এই পুটলিটা ব্যবহার করে দেখবেন, অল্প কিছু খরচে আপনি সারা মাস সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি সেটা আমি দেখিয়ে দেব। আর ঘরের কিছু উপকরণ পরিচিত, একেবারে অনেক পরিচিত, সবার বাসায় থাকে, এখানে টাকা খরচ করারও কোনো প্রয়োজন নেই। যেই উপকরণগুলি আমি দেখাবো হাতের কাছে পেয়ে যাবেন, যদি নাও থাকে অল্প টাকা খরচ করে আপনি এনে নিতে পারবেন। প্রথমে যে উপকরণটি আমি নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মশলাই আমি ক্যামেরাতে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটাই সবার কাছে অনেক পরিচিত। তো সর্বপ্রথম যে মশলাটা নিচ্ছি সেটা হচ্ছে জোয়ান বা আজওয়ান। এটা সবার কাছে অনেক পরিচিত, সবাই আমরা চিনি, খাবারে আমরা ব্যবহার করে থাকি মশলা হিসাবে। জোয়ান খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দূর হয়। চিকিৎসকের মতে পেটের যাবতীয় সমস্যা যেমন পেট ব্যথা, গ্যাস, বমি ভাব, অ্যাসিডিটি সবই দূর করতে পারে জোয়ান। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই ওজন কমাতে অনেক সাহায্য করে। খাওয়া শেষে জোয়ান মুখে দেওয়ার অভ্যাস অনেকেরই আছে, যদিও জোয়ান মাউথ ফ্রেশনার কাজ করে। আবার অনেকেই হয়তো জানেন জোয়ান খেলে হজম শক্তি বাড়ে। জোয়ান খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করতে অনেক সাহায্য করে থাকে। পুটলিটা তৈরি করার জন্য এখানে আমার 1.5 চা চামচ পরিমাণ জোয়ান নিলে হয়ে যাবে। মাত্র 20 টাকা আনলে আপনি অনেক দিন পর্যন্তই আপনি আপনার রেমেডি হিসাবে তৈরি করে ব্যবহার করতে পারবেন। খুব যে বেশি দাম তা কিন্তু নয়। তো এখানে 1.5 চা চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছি। এটার সঙ্গে আরও 3টি উপকরণ আমার প্রয়োজন, সেগুলো সবার কাছে অনেক পরিচিত। এখন যেটা নিচ্ছি এটা তো সবার কাছেই পরিচিত, লবঙ্গ সবাই আমরা ফ্লেভারের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু এটা শুধু ফ্লেভার বাড়ায় না, দাঁতের সমস্যা দূর করে, মাথার সমস্যা দূর করে, ব্যথা দূর করতে অনেক সাহায্য করে। পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করে। পেট ফাঁপা রোগ নিরাময়ে লবঙ্গ ব্যবহার হয়। লবঙ্গ এনজাইম বৃদ্ধি করে বদহজম, অগ্নিমাদ্র, পেটের গ্যাস ও বায়ু, পেট ব্যথা ওর জন্য, এমনকি কলেরা বা আন্ত্রিক রোগের উপকার করে। এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে খেয়ে ফেলে পান করলে লবঙ্গের চাও কিন্তু অনেক মজা, মেজাজ ফুরফুরে হয়ে ওঠে। যদি রাগ বেড়ে যায় তাহলে লবঙ্গ মাঝে মাঝে আপনি খাবেন, দেখবেন আপনার মেজাজ অনেক ভালো থাকবে। এখানে 15-20টি আমি লবঙ্গ নিয়ে নিয়েছি, এর চেয়ে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 চা চামচ জনের সঙ্গে আপনি 15-20টা লবঙ্গ নিলেই হবে। এখন যে উপকরণটা নিচ্ছি সেটাও কিন্তু সবার বাসায় থাকে, রান্নাঘরে সবাই আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি গোলমরিচ 2 ধরনের হয়, কালো অথবা সাদা। দুটি থেকে একটি নিলেও হবে, আবার দুইটিও আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। গোলমরিচও কিন্তু অনেক উপকার করে ঠান্ডা সমস্যা, হাঁফানি সমস্যা দূর করার জন্য। আজকে যে পুটলিতে ব্যবহার করব উপকরণগুলি, ওইগুলিও আপনি খাবারে না, শুধু নিঃশ্বাসে ব্যবহার করবেন, নিঃশ্বাস নেবেন, তাতেই আপনি অনেক উপকার পাবেন। গোলমরিচে অনেক ঔষধি উপকারিতা রয়েছে। এটি বাত এবং কফকে ধ্বংস করে, কফ ও বায়ুতে সরিয়ে দেয়। এটি ক্ষুধা বাড়ায়, খাবার হজম করে, লিভারকে সুস্থ করে এবং ব্যথা ও পেটের কৃমি দূর করে। এটি প্রস্রাব বাড়ায় এবং হাঁফানি ধ্বংস করে। গোলমরিচ বা কালো গোলমরিচ একটি লতানো উদ্ভিদ, এটি মশলা হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও প্রাচীনকাল থেকে এদের আয়ুর্বেদিক ব্যবহার দেখা যায়। নিয়মিত গোলমরিচের গুঁড়া খেলে স্মৃতিশক্তি বাড়ে, পাকস্থলী ও যকৃৎ সবল করে, ঠক ডেকুর উঠা বন্ধ করে, ফুলা বা বায়ু দূর করে, রক্ত শোধন করে, উষ্ণতা ও ক্ষুধা উৎপাদন করে, খাস, কাশি, প্রমেহ, বুকের ব্যথা এবং কফের জন্য ব্রেনের যে অসুখ হয় সেগুলো উপশম করে। 3টি উপকরণ ভালোভাবে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি।
তিনটি উপকরণই সবার বাসায় থাকে, না থাকলেও অল্প টাকায় কিনে আনা যায়। এখন আরও একটি উপকরণ দরকার, সেটা অত্যন্ত কার্যকরী এই রেমেডির ক্ষেত্রে। এটাও সবাই আমরা চিনি, না চিনলেও খুব কম টাকায় আপনি পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে কর্পূর। কর্পূর গাছ থেকে বাই প্রোডাক্ট হিসেবে সাদা রঙের এক ধরনের উপাদান পাওয়া যায়, যা আমাদের কাছে কর্পূর নামেই পরিচিত। প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে কর্পূরের ব্যবহার হয়ে আসছে। এটি প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, এছাড়া রাসায়নিকভাবেও তৈরি করা যায়। কীটপতঙ্গ দূর করা ও পরিবেশ বিশুদ্ধ রাখার উদ্দেশ্যে ঘরে ঘরে কর্পূর ব্যবহৃত হয়। এটি খাওয়া যায় না, মুখে গেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে, তবে চিকিৎসক ক্ষেত্রে এই উপাদানটি আছে অদ্ভুত কিছু উপকারিতা। কফ দূর করে। এক গবেষণায় জানা গেছে পুরনো কফ সরাতে কর্পূর বেশ উপকারী। কফ ও ঠান্ডা সারাতে বাজারে যেসব রাব বা জেল পাওয়া যায় সেগুলোতে কর্পূর থাকে। এর সুগন্ধ কফ ও ঠান্ডা সরায়। এক্ষেত্রে ছোটো বাচ্চা বা বড় যাদের কফ কাশি হয়, ঘুমানোর আগে তাদের বুকে সেই জেল মালিশ করতে হয়। জেল না থাকলে 1 টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা কর্পূরের তেল মিশিয়ে তা বুকে মালিশ করলে উপকার পাওয়া যায়। নাক বন্ধ হওয়া দূর করে। সর্দির কারণে নাক বন্ধ হয়ে গেলে কর্পূরের তীব্র গন্ধ নাক বন্ধ হওয়া দূর করে। এক্ষেত্রে গরম সরিষার তেলের সঙ্গে কর্পূর বা কর্পূরের তেল মিশিয়ে সেই তেল আস্তে আস্তে নাকের চারপাশে ও বুকে মালিশ করতে হবে। তবে এই তেল কোনোভাবেই মুখে দেওয়া যাবে না, কারণ তা মারাত্মক ক্ষতিকর হতে পারে। কর্পূর আমি 1 চা চামচ পরিমাণ এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। কর্পূরের ফ্লেভার কিন্তু অসাধারণ এবং অনেক কড়া একটি ভাব আসে। ছোটো বাচ্চাদের নাকে ধরতে গেলেও সাবধানে, যেন নাকের ভিতরে চলে না যায় নিঃশ্বাসের সঙ্গে। তো এমন একটি পুঁটলি তৈরি করতে হবে যেন খুবই শক্ত এবং মজবুত থাকে। সাদা একটি কাপড়ের মধ্যে আপনি নিয়ে নেবেন এই পাউডারগুলি। আমি আজকে টিস্যুর সাহায্যে একটি পুঁটলি তৈরি করে দেখাচ্ছি। এইটা ইচ্ছে করলে যে কোনো ঘরের কোনায় রেখে দিলে, যদি পোকামাকড় আসার সম্ভাবনা থাকে যে কোনো ছিদ্র দিয়ে, তো আপনি আশেপাশে রেখে দিলে এই দুর্গন্ধে আসবে না, কারণ কর্পূরের গন্ধ পোকামাকড় কিন্তু নিতে পারে না। আপনার মাথায় যদি প্রচণ্ড ব্যথা হয়, তো কর্পূরের গুঁড়া, কর্পূর কিন্তু চাকা অবস্থায় পাওয়া যায়, আবার গুঁড়া অবস্থায় পাওয়া যায়। বাজারে 2 ধরনের কর্পূর আপনি পেতে পারেন। ট্যাবলেটের মতো একটি থাকে, আবার একটি গুঁড়া অবস্থায় থাকে। ইচ্ছে করলে আপনি একটু মুড়ে নিলেই গুঁড়াটা একেবারে ফিনিশের মতো হয়ে যাবে। তো পুঁটলিটা আমি তৈরি করে নিয়েছি। এই পুঁটলিটা আপনি হাতে ঘষে ঘষে একটু ফ্লেভার বের করে নেবেন, তারপর নাকের মধ্যে ধরে নেবেন। শ্বাসকষ্ট নিমিষে দূর হয়ে যাবে। আপনার নাক বন্ধ হওয়ার সমস্যা থাকলে সেই নাক বন্ধ কিন্তু খুলে যাবে। কর্পূরের তেলও কীভাবে তৈরি করা যায় সেই ভিডিওটা আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আজকে সাধারণ ছোটো একটি পুঁটলি তৈরি করে দেখিয়েছি, যা অত্যন্ত কার্যকর হতে পারে অনেক মানুষের কাছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার এবং ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।